নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। আমাদের সংসারের কাজ দেখবেন মাঝে মাঝে এতটা ঝামেলার এসে যায় না, সেই ঝামেলার কাজগুলো যদি ছোটো ছোটো টিপসের মাধ্যমে করা যায় অনেকটা সহজ হয়ে যাবে। তাই চলে এসেছি প্রথম টিপসে এখানে আসে বেশ কিছুটা আটা। তো আমরা যখন রুটি তৈরি করার পর না দেখবেন ওই যে বেলুন চাকির চারি সাইড থেকে অনেকটা আটা পড়ে থাকে যখন রুটিটা বেলছি। তো ওই যে এক্সট্রা আটাগুলো অনেকে ফেলে দিই, তো আমি কিন্তু ফেলি না কখনো। সেই আটাগুলো একটা বাটির মধ্যে গুছিয়ে রাখি। রাখার পর রান্নার করার পর দেখবেন আমাদের গ্যাস ওভেনটা প্রচুর তেল মশলা তেলচিট পড়ে এতটা বাজে অবস্থা হয়ে থাকে। পরিষ্কার করতে হয় সার্ফ, সাবান, স্কচব্রাইট, ভিম লিকুইড এই সমস্ত দিয়ে। তো সেই সমস্ত ফালতু নষ্ট না করে এই বাদ দেওয়া যে আটাটা আমরা ফেলেই তো দিতাম, ফেলার আগে এইভাবে যদি একটু আটাটা সেই গ্যাস ওভেনের উপর ছড়িয়ে নিই, তো এইভাবে ছড়িয়ে নিলে কি হবে, আটা কিন্তু ভীষণ ভালো ক্লিনিংয়ের জন্য মানে উপকারী, ভীষণ কাজ করে। তো এইভাবে আটাটা সমস্ত ওভেনের উপরে ছড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে তেল আপনারা দেখতেই পেয়েছিলেন কতটা তেল আছে। সেই তেলগুলো কিন্তু নিমেষের মধ্যে অ্যাবজর্ব করে নেবে এই আটাটা। কি করতে হবে, এভাবে ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে 1 মিনিট রাখতে পারেন। আর যদি সময় না থাকে সেক্ষেত্রে আটাটা ছড়ালেন, ছড়িয়ে এইভাবে হাত দিয়ে একটু গোল গোল করে ঘষে নেবেন। তাহলেই সমস্ত তেল মশলা কিন্তু আটার মধ্যে চলে আসবে। একটু শক্ত, যে দাগটা শুকিয়ে গেছে একটু নখ দিয়ে একটু ডলে নেবেন, তাহলে দেখবেন উঠে যাবে খুব সহজে। আর একেবারে নতুন অবস্থায় যতটা গ্লেজ থাকে না এই ধরনের ওভেনের, সেই গ্লেজ তো চলে যায় যতই সার্ফ সাবান দিয়ে মুছি না কেন। কিন্তু যখন এই আটা দিয়ে আপনারা পরিষ্কার করবেন ওভেনটাকে, দেখবেন সেই নতুন অবস্থায় যতটা গ্লেজি ছিল, যতটা চকচক করতো, ঠিক তেমনই চকচক করবে, তেমনই গ্লেজ ফিরে আসবে। আপনারা বিশ্বাস না হয় একটা বার শুধু ট্রাই করে দেখবেন। আমি দ্বিতীয়বার ট্রাই করতে বলছি না। প্রথমবার ট্রাই করে যদি ফল না হয় কখনোই এই ধরনের কোনো টিপস আপনারা অ্যাপ্লাই করবেন না। তো আমি প্রতিদিন এটা করি, এই জন্য আমি জানি এক্সট্রা আটা অনেক সময় নষ্ট হয়ে যাওয়া আটার মধ্যে পোকা লেগে যায়, সেই আটা তো ফেলে দিই। অনেককে আবার কি করে পশুদের খেতে দিয়ে দেয়। তো আমার এখানে যেহেতু পশু নেই এই জন্য আমি রেখে দিই। রাখার ফলে এই সমস্ত কাজে কিন্তু আমরা খুব ভালো এটা লাগাতে পারি। এবার আটাগুলোকে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর প্রথম একটা কাপড় দিয়ে একটু মুছে নেবেন, তারপর আরও একটা কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে নেবেন। তাহলেই দেখবেন গ্যাস ওভেনটা একদম নতুনের মতো চকচক করছে। আর এটা পরিষ্কার করতে অনেকটা যে সময় লাগছে সেটাও না, অনেকটা যে পরিশ্রম হচ্ছে সেটাও না। অল্প পরিশ্রমে অল্প সময় লাগে, কিন্তু গ্যাস ওভেনটা একদম নতুনের মতো চকচক করে বিনা খরচাতে। কারণ এই আটাটা তো আমরা ফেলেই দিতাম, ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারবো। আর যদি ভিম লিকুইড কিংবা অন্য সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করি সেক্ষেত্রেও তো অনেকটা আবার সেটা নষ্ট হচ্ছে, ফালতু খরচা হচ্ছে। তো ফালতু খরচা না করে এইভাবে আপনারা কাজটা করে নেবেন। আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে। চলে যাবো পরবর্তী টিপসে। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জিরে। তো জিরের মধ্যে অনেক সময় দেখবেন ফাঙ্গাস লেগে যায়। তো যখনই জিরের মধ্যে ফাঙ্গাস লেগে যায়, অনেকটা দিন আগে যদি এনে রেখেছি অনেকটা করে জিরে, ফাঙ্গাস লাগলে তখন সেই জিরেগুলো কিন্তু আমরা কেউ খাই না, কারণ তার স্বাদই থাকে না, ঘ্রাণ থাকে না জিরের। আর ফাঙ্গাস লাগা জিরে খাওয়াও অনেকটা শরীরের পক্ষে কিন্তু ক্ষতি। তো আমরা কি করব, যেন ফাঙ্গাস না লাগে তার জন্য আমরা একটু রোদে দিয়ে রাখবো জিরেটা কেনার পর। আর যদি রোদ না পান সেক্ষেত্রে কি করবেন, যদি ফাঙ্গাস লেগেও যায় সেক্ষেত্রে রুটি তৈরি করার পর দেখবেন তাওয়াটা অনেকটা সময় গরম থাকে, সেই গরম তাওয়ার মধ্যে এইভাবে জিরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আপনারা যদি জিরেটা দিয়ে এইভাবে বেশ কিছু সময় একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে পারেন, আমি কিন্তু বলছি না ওভেনটার নিচে মানে আগুনটা জ্বালিয়ে রাখতে হবে না। রুটি তৈরি করার পর কিন্তু আমাদের তাওয়াটা অনেকটা সময় গরম থাকছে, সেই গরম অবস্থাতেই জিরে একটু এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তাহলে যতটা ফাঙ্গাস ছিল সেই ফাঙ্গাস তো চলে যাবে, ঘ্রাণটাও ফিরে আসবে। আর আমি যেটা বলবো সবথেকে ভালো হয় জিরে আনার পর এইভাবে একটু গরম করে রেখে দেন, তাহলে ফাঙ্গাস লাগার কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার টিপসগুলো আপনাদের কেমন লাগছে। তো বন্ধুরা, চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে আমাদের যে রিমোট। তো এই ধরনের টিভি রিমোট হোক কিংবা এসি রিমোট হোক, অনেক ধরনের রিমোট আমাদের বাড়িতে থাকে। এবার এই যে রিমোটগুলোর
অনেক সময় কি হয়, ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, মানে ব্যাটারি খারাপ হয়ে যায়, তখন উইক হয়ে গেলে সেটা চেঞ্জ করে নিতে হয়। ব্যাটারিটা যখন উইক হয়, তো এইভাবে যখন খুলতে যায় ব্যাটারিটা কোনোভাবেই কিন্তু খোলা যায় না, দেখবেন আমাদের নখেও ব্যথা লাগে, অনেকটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় এই ব্যাটারি চেঞ্জ করার সময়। তো আমাদের কি করতে হবে যার ফলে ব্যাটারিটা খুব সহজে আমরা খুলে নিতে পারবো? আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটা সেফটি পিন, বড় একটা সেফটি পিন, এইভাবে যেখানে স্প্রিংটা আছে তার অপোজিট সাইডে এইভাবে একটু ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে দিলেই কিন্তু খুব সহজে এটা উঠে আসবে। এই কাজটা করতে আমাদের বেশ কিছুটা সময় কিন্তু লাগছিল, আমাদের নখে ব্যথা লাগছিল, সে সমস্ত ব্যথাও লাগবে না, অল্প সময়ের মধ্যেই একটা সেফটি পিনের সাহায্যেই কিন্তু ব্যাটারিটাকে খুলে নিতে পারছি। ওই যে বললাম, সংসারের মাঝে মাঝে এমন এমন কিছু কাজ থাকে, দেখবেন একটু জটিল হয়, সহজ কাজ কিন্তু আমাদের জানার অভাবেই সেই কাজটা আমরা করতে পারি না। তাই এই ছোট্ট টিপসটার মাধ্যমে যদি আপনারা এইভাবে ব্যাটারিটা খুলে নিতে পারেন, আপনাদেরই অনেকটা সময় বাঁচবে, আপনাদের অনেকটা ঝামেলার কাছ থেকে রেহাই অবশ্যই পাবেন। তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলে যাবো পরবর্তী টিপসে। এখানে আছে লাইটার, গ্যাস লাইটার। আমরা কি করি, গ্যাস লাইটারটা যেহেতু রান্নাঘরে থাকে, অনেকটা তেল চিট পড়ে যায়, নোংরা হয়ে যায়, মোর্চা পড়ে যায়। তো এই যে ভেতরের যে সাইডটা, মানে যেখানে আগুনটা জ্বলে, এই জায়গাটা কিন্তু প্রচুর জং পড়ে একটা খারাপ অবস্থা হয়ে যায়, তখন আস্তে আস্তে কী হয়, লাইটারটা নষ্ট হয়ে যায়, আমরা বাদ দিয়ে আবার নতুন একটা লাইটার কেনার কথা চিন্তা করি। তো বন্ধুরা, বারবার করে সেই নতুন লাইটার কেনার চিন্তা না করে যদি পুরনো লাইটারটাই আমরা ঠিক রাখার চেষ্টা করি, তাহলে কেমন হবে? লাইটারটা একটু যখনই দেখবেন বেশ কিছুদিন পর পর মোর্চা পড়ে গেছে, এইভাবে একটা চাকু ছুরি নিয়ে নেবেন, এরকম ধারালো কিছু নিয়ে, অথবা স্বর্ণা নিয়ে নেবেন, যেটা শোন বলে, সেই শোনটাকে নিয়ে এইভাবে ভেতরে একটু এইভাবে দিয়ে দেবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে করে নোংরাগুলো কিন্তু উঠতে থাকবে। তো নোংরাগুলো খুব সুন্দরভাবে সহজে আমরা তুলে নিতে পারবো, আর তাহলে দেখবেন লাইটারটা অনেকটা ভালো থাকছে। আর গায়ে যদি তেলচিট পড়ে যায়, সেক্ষেত্রে থিনার অথবা কোলগেট দিয়ে একটু পরিষ্কার করে নেবেন। যেহেতু লাইটার, এটা জল, সার্ফ, সাবান কিছু তো ব্যবহার করতে পারছেন না, এই জন্য একটু কোলগেট দিয়ে পরিষ্কার করে নেবেন, তাহলে দেখবেন পরিষ্কার করা থাকছে। আমার এটা যেহেতু অনেক পুরানো, একটু মোর্চার দাগ আছে, কিন্তু এটাকে আমি পরিষ্কার করেই রেখে দিই। এবার আপনারা কি করবেন, এই যে লাইটারটা যেহেতু রান্নাঘরে থাকছে, এই জন্যই কিন্তু এতটা তেলচিট পড়ছে, নোংরা পড়ছে। আর সবথেকে বড় যে সমস্যাটা হচ্ছে, সেটা জল লাগে। তো জল লাগার কারণে কিন্তু লাইটারটা নষ্ট হয়। তো আমরা কি করব, রান্নাঘরেই এটাকে রাখতে হবে, কিন্তু একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, রাবার ব্যান্ডটাকে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। ঢোকানোর পর এই যে রাবারটার সাহায্যেই এই লাইটারটাকে কিন্তু হ্যাং করে রাখতে হবে, ঠিক রান্না যে যাই করছি তার পাশের কোনো দেওয়ালে। তো কিভাবে কাজটা করছি চলেন দেখিয়ে দিই। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারাও কাজটা করতে পারেন, তাহলে আপনাদের লাইটারটা কিন্তু বছরের পর বছর ভালো থাকবে, নষ্ট হবে না। তো আমি পাশে একটা দেওয়ালে কিন্তু এইভাবে একটা পেরেক পুঁতে নেবেন, পেরেকের মধ্যেও এইভাবে ঝুলিয়ে রাখবেন, তাহলেই কিন্তু লাইটারটা অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে। আপনাদের কোনো চিন্তা করতে হবে না, ফালতু টাকা নষ্ট হবে না দ্বিতীয়বার লাইটার কেনার জন্য। তো আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসছে। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে আমি বেশ কিছুটা আদা নিয়ে নিয়েছি। দেখবেন এই আদাগুলো যখন আমরা কাটতে যাই, প্রথমে খোসা ছাড়াতে হয়। তো সেটা বটি, চাকু, ছুরি কিছু দিয়েই কাটতে পারি, আবার অনেক সময় চামচ দিয়েও আমরা খোসাটা ছাড়িয়ে থাকি। তো এর ফলে কি হয়, যেটুকু সময় নষ্ট হয়, আমরা কিন্তু তার আগে একটা কাজ করে এই সমস্যা থেকে সমাধান পেতে পারি। মানে এই যে খোসা ছাড়ানো অনেকটা যে সময় লাগছে, সেটা আমরা কমাতে পারি। কি করতে হবে, স্টিলের যে এই ধরনের নেটের যে সেকনিগুলো আছে, সেই নেটের সেকনির মধ্যে আমরা যদি সেই আদাগুলোকে একটু ঘষে নিতে পারি, তাহলে কিন্তু খুব এক দুবার ঘষা দিলেই দেখতে পাচ্ছেন আদার কিন্তু খোসা উঠে যাচ্ছে। তো এইভাবে কাজটা আপনারা করবেন, তাহলেই দেখবেন বন্ধুরা আদার খোসা উঠে যেতে সময় লাগছে না, বটি, চাকু, ছুরি ব্যবহার করতে হচ্ছে। শুধুমাত্র একটা সেকনির সাহায্যেই আমরা আদাটাকে কিন্তু দারুণভাবে খোসা ছাড়িয়ে নিতে পারছি। অল্প সময়ের মধ্যেই খোসাটা কিন্তু ছাড়ানো আমাদের হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি এইভাবে আপনারাও কিন্তু আপনাদের ঘন্টার কাজ মিনিটের মধ্যে করে নিতে পারবেন, আপনাদের কোনো ঝামেলা হবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে আদাটা কতটা সুন্দর আমি ছাড়িয়ে নিলাম, এইভাবে আপনারাও আপনাদের আদাগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন খুব সময় কমের মধ্যেই। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বাই, টাটা।